খুলনার ভাগ্য বিড়ম্বনার ইতিহাস অনেকেরই অজানা। 15ই আগস্ট ভারতের অন্যান্য জায়গার মতো খুলনাতেও অনুষ্ঠিত হতে লাগলো বিভিন্ন প্রান্তে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, মিষ্টি বিতরণ, শোভাযাত্রা। সবার কত আনন্দ। এই দিনটির অপেক্ষাতেই তো কত শহীদের রক্ত ঝরেছে, কত যুবক তার যৌবন কেটে গেছে জেলের অভ্যন্তরে, কত বিপ্লবী ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছে। দুটো দিন মোটামুটি উৎসবের মেজাজেই কেটে গেল। দুদিন বাদে অর্থাৎ 17ই আগস্ট রেডিওতে যে ঘোষণাটি শোনা গেল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। এ যেন বিনা মেঘে বজ্রপাত, সবাই শুনল। ভাগ্যজিৎ ছুটতে ছুটতে আসে মাস্টারমশাইয়ের বাড়ি। মাস্টারমশাই শুনেছেন খুলনা চলে গেল পাকিস্তানে, কিন্তু মাস্টারমশাই খুলনায় তো হিন্দু মেজরিটি ছিল, আর দেশভাগ তো মেজরিটি মাইনরিটির উপর ডিপেন্ড করেই হয় বলে আমরা জানি। তাহলে খুলনা কি করে পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, তাও আবার 2 দিন বাদে? মাস্টারমশাই বললেন, শুধু খুলনার কথাই শুনলি? যশোর সদর, ফরিদপুরের গোপালগঞ্জ, নড়াইল, ঢাকার বিক্রমপুর, বেবাক জায়গা হিন্দু মেজরিটি, কিন্তু র্যাডক্লিফের কলমের একটা খোঁচাতেই সব চলে গেল পাকিস্তানে। ভাগ্যজিৎ অসহায় বোধ করে, মুখ ম্লান হয়ে আসে, গলা শুকিয়ে যায়। সামনের ফুটবলের মাঠে 2 দিন আগে তোলা ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে, সেই জায়গায় উঠল পাকিস্তানের পতাকা। ম্লান মুখে মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমরা এখন কোন দেশের নাগরিক হলাম? পাকিস্তানের তো, ঠিক কিনা? এই জন্যই কি অতদিন জেল খাটলাম, লাঠির বাড়ি খেলাম, স্কুলের চাকরিটাও খোয়ালাম? ভাগ্যজিৎ ভাবতে থাকলো, মানুষের জীবন এতটাই মূল্যহীন কর্তা ব্যক্তিদের কাছে, ঘরে বসে ম্যাপের উপর তারা কলমের আঁচড় কাটছেন, আর কতগুলি নিরীহ মানুষের জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। জেলায় জেলায়, গ্রামে গ্রামে তারা আজ নিজ ভূমে পরবাসী।